আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর, প্রায় দীর্ঘদিন ৯ মাস পর শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছি। তো এখন বাড়ি আর ফাঁকা না, বাড়িতে বড় ভাবি মানে সোনিয়া ভাবিও বাড়িতে আছে। তো দুই ভাবি এখন বাড়িতে। আমি শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পর দুদিন কি করলাম, কোন ভাবির ঘরে কি খাইলাম, ওইগুলি আজকের এই ভিডিওতে দেখবেন আপনারা। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সকলেই যেমনটা দেখছেন, আমরা এখন বাড়িতে চলে আসছি। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে একটা অটোতেই আমরা চলে আসছি রিজার্ভ নিয়ে। আমাদের আর কোথাও নামতে হয় নাই, দেরি হয় নাই। আর আসার পরই আমার মহারানী মিশরাতুল জজমকে কোলে নিয়ে আদর করতেছে। ওরা ফুপু ভাতিজি যেমন একে অপরের সাথে মিলে গেছে। সেই যে ছোট্ট ওকে দেখছিল, এরপর দীর্ঘদিন সৌদি আরবে কাটায় আসছে, যার কারণে আর দেখা হয় নাই। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখা হয়েছে, কিন্তু আর কাছে আর দেখা হয় নাই, কোলে নেওয়া হয় নাই। তো এখন আসার পরেই আমাদেরকে নাস্তা দিল খাইতে ছোট ভাবি। তো ছোট ভাবির ঘরে আমার মহারানী নাস্তা খাইতেছে আর বলতেছে, বাপের বাড়ি আইসাই খাওয়া শুরু করে দিলাম। শ্বশুর বাড়ি আয়া কি পিঠা খাইতেছ এটা কও তো। এটা কি নাম কি এটার? হাতে সেওই। জানোই তো দেখা যায়। কেমন হয়েছে? ভালো। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে? আমার কাছে মনে হয় মিষ্টি একটু কম হয়েছে। আব্বু এদিকে। তো বন্ধুরা, যেমনটা দেখছিলেন, আমাদের হাতে সেওই, তেলের পিঠা আর পাস্তা নাস্তা করতে দেওয়া হয়েছে। আসার পরেই এখানে ছোট ভাবি আমাদের জন্য এইগুলা আয়োজন করে রেডি করে রাখছে। আমরা আসার সাথে সাথেই আমাদের খেতে দিয়েছে এইগুলা। তো এইগুলা খাচ্ছি। আর খাওয়ার পর মিশরাতুল জজমকে একটু কোলে নিয়ে আদর করতেছি। অনেক দিন পর মিশরাতুল জজমকে দেখলাম, কারণ ওই যে আকিকার অনুষ্ঠানে দেখা হয়েছিল সেই ছোট্ট, তারপরে তো আর আমার সাথে দেখা হয় নাই। অনেক মিষ্টি একটা মেয়ে মিশরাতুল জজম। আপনারা হয়তো অনেকেই ওকে চিনেন, ওর আম্মুর ভিডিওতে ওকে দেখছেন। মিশরাত নাকি সবার কোলে যায় না, কিন্তু আমার কোলে আসার পর আর কারো কাছে যেতে চাচ্ছে না। তো যাই হোক, আজকে রাতের ছোট ভাবি চিতই পিঠা আর গরুর মাংস রান্না করছে। তো এখন চিতই পিঠা বাজতেছে, খোলায় চিতই পিঠা দিছে ছোট ভাবি। এখানে আরও আগামীকালকের জন্য চিতই পিঠা দুধ দিয়ে ভিজিয়ে রাখছে, যাকে দুধ পিঠা বা এই বিজাইল পিঠা বলা হয় আমাদের স্থানীয় ভাষায়। তো আপনারা দেখছেন ছোট ভাবি আমাদের আপ্যায়নের কোনো কিছুই কমতি রাখছে না। আমাদের জন্য যা যা করা দরকার, যা যা সে করতে পারে, এর সব কিছুই সে নিজ মনের সুখে করতেছে। আর এই যে চিতই পিঠা গরম গরম খোলাতে দিচ্ছে। এখন আবার আমার মহারানী, সেও একটা চিতই পিঠা নিজ হাতে বানিয়ে পাতিলে দিয়ে দিচ্ছে, দুধের মধ্যে ভিজিয়ে রাখতেছে। কালকে সকালে আমরা এইগুলা দিয়ে আবার নাস্তা করব। সকালের নাস্তার ব্যবস্থাও করতেছে ছোট ভাবি। তো বন্ধুরা, আমার দুইজন সুমন্দি মানে দুইজন বড় ভাই, তারা আগে যৌথ ফ্যামিলিতে একসাথেই থাকতো। কিছুদিন যাবৎ তারা আলাদা হয়েছে। তো এখন আলাদা হওয়ার পর আমরা বেড়াতে আসলে তাদের দুই ঘরেতেই আমাদের যেতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, মানে ভাগযোগ করে। আগে যেমন একসাথেই ছিল, এখন আলাদা আলাদা। দুইজনের ঘরেই যেতে হবে, দুইজনের ঘরেই খেতে হবে, নয়তো তারা রাগ করে। শ্বশুর বাড়ি জামাই গো কেমন আদর দেখছো? আওয়া মাত্রই বিভিন্ন প্রকার পিঠার আইটেম। এখন আবার রাত্রের বাজে 9টা, গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস। কেমন হয়েছে? আমার মতো হয় নাই, বাবির মতো হয়েছে।
প্রশংসা করো বুঝছো? আমি প্রশংসিত করলাম। ভাবিরা এত কষ্ট করে তোমার লাগে, সারাদিন আজকে কষ্ট করছে ওই পিঠা নিয়া। কত পদের পিঠা খাওয়াইতেছে। সকাল আবার ভিজাল পিঠা খাইবা, ভিজাইছে দুধের পিঠা। কোন ভাবি? ছোট ভাবি পিঠা এক্সপার্ট। দূরে তো আসতে ওকে। আসতে কইলাম কই, পিঠা এক্সপার্ট ছোট ভাবি। আচ্ছা তুম গো যে শ্বশুর বাড়ি আসলে এত আদর করে শ্বশুর বাড়ির লোক, আচ্ছা তো বউ এত আদর করে নাকে শাশুড়ির বাড়ি? উত্তরটা তুমি কি দিতে পারবা? সব শাশুড়ি মেয়ের মা, আবার সব শাশুড়ি শাশুড়ি। এটা উত্তর তোমার? যখন শাশুড়ি হয় তখন এক ব্যবহার, যখন মেয়ের মা হয় তখন আরেক ব্যবহার। বুঝলাম। তো বন্ধুরা, আজ 24শে ডিসেম্বর রাত, আর রাত 12টার পর থেকেই 25শে ডিসেম্বর, মানে বড়দিন। খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তাদের সবচেয়ে বড় উৎসবের দিন হলো এই বড়দিন। আর এই বড়দিনকে ঘিরে এই গাজীপুরের নাগরী, এখানে একটা অনেক বড় গির্জা আছে। তো সেই গির্জাতেই রাত 12টা বাজে। এখন আসছিলাম আমার এক শালা, তার সাথে, তার নাম হলো রাসেল। ওকে নিয়ে ওর সাথে আমি নাগরী বাজারে গির্জার এখানে আসছিলাম ক্রিসমাসের অনুষ্ঠান দেখ। তো আসলে রাত তো অনেক হয়ে গেছে আর প্রচণ্ড শীত, যার কারণেই তেমন কিছু একটা দেখতে পারলাম না। গির্জার গেটও তালা মারা। তো আজকে বন্ধু এই পর্যন্তই। আগামীকাল মানে 25শে ডিসেম্বর বড়দিন। তো সেই বড়দিনের শুভেচ্ছা রাখলাম আপনাদের সবাইকে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব। আর সামনে শ্বশুরবাড়ি বেড়ানোর আরও কিছু ভিডিও থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।